সাথে একটু বরকে স্পেশাল ফিল করানোই যায়, তাই না? আরে না, হাত বাড়াও। খেতে দেয়নি এদের, এই যে খেতে দিইনি, পাত ফাঁকা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। সকাল সকাল উঠে নিজের কাজবাজ করা শুরু করে দিয়েছি। আসলে বাসি কাজবাজ না করা পর্যন্ত না ঠিক মনটা ভালো লাগে না। আর সত্যি বলতে আমার বিছানাটা যদি পরিষ্কার না থাকে, সত্যি আমার মানে ঘরের ভিতর মানে খুবই অগোছালো মনে হয়, একদমই ফ্রেশ ফ্রেশ মনে হয় না। তো তার জন্য আমি কিন্তু বিছানাটা সবসময় চেষ্টা করি যে একদম মানে পরিষ্কার রাখার আর কি। কিন্তু আমার বরের জন্য সেটা সম্ভব হয় না। যেদিনও বাড়িতে থাকে সেদিন না বিছানাটা আমার একদমই পরিষ্কার থাকে না। যতবারই পরিষ্কার করি ততবারই অগোছালো করে দেয়। তো সেদিন ছিল ২৭শে ডিসেম্বর, আমার বরের জন্মদিন। তো সকাল সকাল রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি, কারণ বরের জন্মদিন বলে কথা। এদিকে দেখো ভাজার মানে ৫ রকম ভাজা করব, তার জন্য সব কেটে রেখেছি। আর এখানে হচ্ছে ভেজ ডাল করব, তার জন্য সমস্ত সবজি আলাদা করে কেটে রেখেছি আর ডালটা সেদ্ধ করে রেখেছি। আর সকালে আজকে করা হয়েছে ডালিয়া, তো সকালে এটাই খাওয়া হবে। তো এটা এখন হচ্ছে ফুলকপি ভাজা, আর এই যে এই দিকটাতে হচ্ছে বেগুন আর পটল হয়েছে, আর হচ্ছে এই যে আলুটা ভাজা হবে, আর একটু সিম ভাজা হবে। তো এই যে এখানে হচ্ছে বাটা মাছ রয়েছে, বাটা মাছের ঝাল হবে আর রুই মাছের ঝাল হবে, দুরকম মাছ হবে। আর জানো তো এই আস্ত মাছগুলো উল্টাতে গেলে এত রাগ হয় যে কি বলবো। যেভাবে উল্টাতে চাই সেভাবে তো উল্টাতে চাই না, মানে অনেক কষ্ট করে মাছগুলো উল্টাতে হয়। আর এদিকে ওকে হচ্ছে সকালের খাবারও দিয়ে দেওয়া হয়েছে, কারণ ওর খিদে পেয়েছে। আর আমার মা ভাই বোন ওরা আসছে, তো খেয়ে দিয়ে ওদেরকে একটুখানি এগিয়ে আনতে যাবে আর কি আমাদের এই রাস্তার মোড়ে। এই যে আচ্ছা, এই সরে যাও, এই প্লিজ এদিক সরে আসো। হ্যাঁ বলেছি বাদিরাও বলেছি বালিশটা কই তার আগে তো টানিস না, লাগবে একটুখানি করছে। পাচ্ছি ওই দাও রে। হাত বাড়াও। তো আমার বড় ননদিনী হচ্ছে ওর দাদার জন্য গিফট এনেছে। আসলে ওর প্রথম ইনকাম থেকে গিফটটা এনেছে, তো এটা সবার জন্যই খুব স্পেশাল আর কি। তো ওর দাদার তো এটা খুবই পছন্দ হয়েছে। আর এদিকে তো দেখতেই পেলে মা ভাই বোন ওরা সবাই চলে এসেছে। হ্যাঁ, তবে আমার বড় বোন এখনও আসেনি, ও গেছে একটু বাজারে। মানে আসার সময় পাপানকে মার সঙ্গে পাঠিয়ে দিয়েছে, আর ও একটু বাজারের দিকে আছে, তো একটু পরে আসবে। তুই একটা বার তুমি একটা তো রান্নাবান্না কমপ্লিট করার পর ওকে এখানে হচ্ছে খেতে দেওয়া হয়েছে। আর একদিক থেকে মা মানে আমার শাশুড়ি মা, আমার মা বাবা সবাই মিলে ওকে আশীর্বাদ করলো আর কি। আর তারপর হচ্ছে খাওয়া দাওয়া হবে, আর খাওয়া দাওয়ার পর আরও অনেক কাজ আছে। তো আজকে কি কি রান্না হয়েছে মেনুটা একবার তোমাদেরকে বলি। ওর জন্য হয়েছে ৫ রকম ভাজা, ভেজ ডাল, আলুর দম, বাটা মাছের ঝাল, রুই মাছের ঝাল, আর একটা রুই মাছের ঝোল করা হয়েছিল, যেহেতু মাছের মাথা ছিল তো তার জন্য। আর সেই সঙ্গে চাটনি, পাঁপড়, ৫ রকম মিষ্টি, পায়েস, স্যালাড সবই কিন্তু করা হয়েছিল। শুধু মাংসটাই করা হয়নি, কারণ সব রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছিল। তো সবার জন্য যে মাংসটা রান্না হবে ওর জন্য আবার আলাদা করে করব, তো সবাই বারণ করলো যে এখন আর করতে হবে না, এখন এটা দিয়েই দাও, পরে হচ্ছে রাতের বেলায় চিকেন আর রাইসটা খাবে। তো আমার একটু খারাপ লাগছিল যে সবই যখন করেছি চিকেনটা করলে ভালো হতো। আমরা বেলুন ফোলাতে বসেছি, কারণ একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। তো ভাবলাম যে বেলুনগুলো ফুলিয়ে মানে জায়গাটা আর কি ডেকোরেশনটা করে রাখি, তার জন্য। আর এই যে এগুলো অনলাইন থেকে অর্ডার করেছিলাম। এই যে একটা এরকম হ্যাপি বার্থডে বেলুন, এক মানে লেখা, আর এই যে দুটো ফয়েল এখানে, আর এই যে 2 কালারের বেলুন এখানে। তো চলো বেলুন টেলগুলো ফুলিয়ে নিই।
বেলুন টেলুনগুলো ফুলিয়ে নিই, তারপর সাজিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আর আমাদের পাপানকে দেখো ঠাকুরের গান চালিয়ে দিলে ও এইভাবে কিন্তু হাত উঁচু করে নাচে আর হাততালি দেয়। তো বোন সেটাই বলল। তো আমি যেই গান চালিয়েছি দেখছি হ্যাঁ সত্যি সত্যিই ও এখানে মানে হাত উঁচু করে তাল মেলাচ্ছে আর হাততালি দিচ্ছে। তো দেখো বাচ্চারাই যে নতুন নতুন যখন কোনো অ্যাক্টিভিটি শেখে তখন কিন্তু দেখতে খুবই কিউট লাগে। আর এদিকে আমার ভাই বোন তো মারপিট করছে বেলুন নিয়ে। আর তারপর বেলুন দিয়ে সবাই মিলে একটু ঘরটা সাজাতে লেগে গেলাম। আসলে কি বলো তো, এই ছোট ছোট আনন্দগুলোই না মানে মনে থাকবে আর কি। তো এই যে সকালবেলা অন্না দিয়েছে একটা এরকম কার্ড বানিয়ে, তো সেইটা দেখা দেখে ও একটা বানিয়েছে এই যে এরকম। এই যে আমার দুটো ছোট ননদিনী, আর এতে একটা এক্সট্রা কাজ করেছে, সেটা হচ্ছে এইটা চিপকেছে কিটক্যাটটা। আমার দুটো ছোট্ট ননদিনী দুটো কার্ড দিয়েছে। তো বরকে স্পেশাল ফিল করানোর জন্য দেখো কত কিছু করতে হয়। তো তোমরা এরকমটা করো, তাহলে সংসারে শান্তি সুখ শান্তি বজায় থাকবে আর কি। যেরকম বউদের খুশি রাখা বড়দের দায়িত্ব, সেরকম বড়দের খুশি রাখাও কিন্তু বউদের দায়িত্ব। তো মাঝে সাঝে একটু বরকে স্পেশাল ফিল করানোই যায়, তাই না? তারাও তো মানুষ, কাজ বাজ করার পর তাদের ইচ্ছা করে যে না আমাদের জন্য একটু কেউ কিছু করবে। এইগুলো হচ্ছে গৃহশান্তির টিপস। যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করো। এরকম আরো অনেক টিপস আছে আমার কাছে, যেগুলো তোমাদেরকে দেবো। বেলুনগুলো সাজিয়ে দেওয়ার পর ঘরটাও একটু ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ মেঝেটা একটু নোংরা হয়ে গেছিলো, তো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর কি। তো ওটা দেখেই ওই ইয়ে বানিয়েছে এই যে। হ্যাপি বার্থডে দাদা। তো দাদাকে কিন্তু অন্না খুবই ভালোবাসে, অন্না না সব বোনই ভালোবাসে। তবে অন্না যেহেতু পাশে থাকে, দাদার ছুটি থাকলেই দৌড়ে চলে আসে আর খুব মানে দাদাকে খুব ভালোবাসে আর কি। এই দেখো দাদা আর ও, তবে এখানে আমাকেই বাদ দিয়ে দিয়েছে। সারাদিন বৌদি বৌদি করে, বৌদির কাছে আসে, এদিকে বৌদিরই ছবি নেই। আর ছোট বোনেরা এগুলো নিজের হাতে বানিয়েছে, এগুলো স্পেশাল। তো কেমন লাগছে স্পেশাল ফিল করে? ভালো, খুবই ভালো, ওরা চেষ্টাটা করেছে। হ্যাঁ, তো এখন হচ্ছে রেডি হব। তো চলো, রেডি হয়নি। হ্যাপি বার্থডে দাদা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাম্মা তুমি ভালো আছো? তা আমরা এখানে কেকগুলো বার করে নিয়েছি। আর এই দোতলা কেকটা আমি আনিয়েছি ওর জন্য, আর এই আরেকটা কেক যেটা আছে সেটা হচ্ছে মাসিমণি এনেছে ওর জন্য। তো শুধু বাচ্চাদেরকে দেখে হয়তো তোমরা ভাবছো শুধু বাচ্চারাই আছে, বড়রা কোথায়? তো সবাই আছে নিচে। আসলে বাচ্চারা তো জানো ওরা একটু বেশি আনন্দ পায় সব জিনিসে, তো ওরা এই ঘরে খেলা করছিল, আনন্দ করছিল, আর বড়রা কিন্তু সবাই নিচেই রয়েছে। তো তারপর সবাইকে ডাকা হলো, আর এখন হচ্ছে কেক কাটা হবে। জীবনের এই ছোটো ছোটো মুহূর্তগুলোকেই সবার সঙ্গে একটু ভাগ করে নিতে চাই, তার জন্যই বার্থডে প্ল্যানটা করা আর কি। আমরা নিজেরাই উপস্থিত ছিলাম, বেশি কেউ ছিল না। যেমন আমাদের ও বাড়ির থেকে মা, ভাই, বোন, আর হচ্ছে মাসিমণিরা, কাকারা, আর হচ্ছে বোন আর বোনকে ডাকা হয়েছিল। লম্বা করে কর। আরে তো আমরা কি দাদা ও নিচ্ছে না কেউ। তুমি দাও ও দেখছে যে কি সুন্দর মোমবাতি জ্বলছে, তাই দেখছে তাকে। তুই কি বন্ধ করে দাও। কেক কাটার পর বাবা বলল যে একবারেই কেক কেটে সবাইকে দিয়ে দাও এখান থেকেই। তো এখানেই কেক কেটে সবাইকে দিয়ে দিলাম। আর যেহেতু দুটো কেক ছিল, অনেকটা কেক, আর মানুষ কম ছিল, তো কেকটা মানে বড় বড় করেই কেটে দিয়ে দিয়েছি সবাইকে। কারণ কে খাবে বলো, সবাই যখন রয়েছে সবাইকে দিয়ে দিলে খাওয়া হয়ে যাবে, তার জন্য। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। হ্যাপি ইস্টার। এই কেকটা বাড়ি বানাবো। এইবার
তো কেক খাওয়ার পর সবাই মিলে চলে এলাম নিচে, আর এদিকে খাওয়া দাওয়ার পর্বও শুরু হয়ে গেছে। যেহেতু মাসিমণিরা বাড়ি চলে যাবে তার জন্য হচ্ছে বোনদের আগে খেতে দেওয়া হয়েছে। আর রাতের মেনু ছিল কিন্তু রাইস, চিকেন, সেই সঙ্গে চাটনি, পাঁপড়, মিষ্টি, এটাই ছিল রাতের খাবারে। আর মাসিমণি হচ্ছে নিরামিষ খাবে, তার জন্য মাসিমণিটা কিন্তু আলাদা করে করা হয়েছিল, আর সেটা মাসিমণি একদম আলাদাই বসে খেয়েছে। ওই যে দেখতে পাচ্ছ ওপাশে হচ্ছে মাসিমণি নিরামিষ খাচ্ছে আর কি। তো এদিকে বাদবাকি সবাইকেও মানে খেতে দেওয়া হবে। আর বাদবাকি কেউ যেহেতু কোথাও যাবে না, সবাই তো থাকবে, বোনেরাও থাকবে, ওরা হচ্ছে কালকে যাবে, তো সেই জন্য বাকিদের নিয়ে আর অত তাড়া ছিল না। খেতে দেয়নি এদের, এই যে খেতে দিইনি, পাত ফাঁকা। আর এই যে এটা আমার খাবার দেখাচ্ছে ছোট প্লেট, কিন্তু বসবে গামলা দিয়ে একটু পরে। ঠিক বলেছিস একদম। খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে এসে ঘরটা আরও একবার ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ঘরটাতে নোংরা হয়েছিল। তো ভাবলাম যে একবারে ঝাড় দিয়ে নিই, এখন একবার ঝাড় দিয়ে রাখি, আর সকালে তো ঝাড় দিয়ে মুছতেই হবে। এই ছিল আমার আজকের দিনের একটা ছোট্ট ভ্লগ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন ভ্লগে। টাটা।